মুফতি নাসিরউদ্দিন এবং জামাতের নেতৃবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত আছে। বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামাত প্রেমিক তৌহিদি জনতা এবং আমার ৫ নং ধাওয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সংগ্রামী জামাত নেতা রুহুল আমির সুপার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা সবাই জানেন এই দেশটি, বাংলাদেশটি 2 বার স্বাধীনতা লাভ করেছে। একবার স্বাধীনতা লাভ করেছে 1947 সনে। পাকিস্তানেরা ওরা লুটপাট করে দেশ থেকে নিয়ে দেশের পাহাড় করছে। 1971 সনে আবার মুক্তিযুদ্ধ হয়। মুক্তিযুদ্ধের পর 3টা পার্টি 52 বছর জগদাল পাথরের মতো আমাদের উপর বসেছে। তারা কি করেছে? তারা এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। সমস্ত শিক্ষা ব্যবস্থাগুলা দলীয়করণ, আত্মীয়করণ এবং অযোগ্য লোকদের এমপ্লয়মেন্ট দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তারা ধ্বংস করেছে চিকিৎসা ব্যবস্থা, ধ্বংস করেছে কোটি কোটি টাকার অর্থ, কিন্তু হসপিটালে ভর্তি হলে দেখা যায় ঘুমের ট্যাবলেট আর কৃমির ঔষধ ছাড়া আর কিছু বিনা পয়সা পাওয়া যায় না। এ হলো চিকিৎসা ব্যবস্থা। তারপর খাদ্য সামগ্রী দেখেন, তারা চাঁদাবাজি করে, মাল স্টক করে, বিভিন্ন সময় দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনগণকে কষ্ট দিচ্ছে। এরপর দেখেন একটা দেশের বিচার ব্যবস্থা, সব চাইতে বিচার ব্যবস্থা আওয়ামী লীগের সময় অধঃপতন ঘটেছে। তারা নিজেদের গাঁয়ের মতো শামসুদ্দিন মানিকের মতো জালেম, যে একটা মুর্দাত, তাকে বিচারপতি করিয়া হয়েছে। এবং আপনারা দেখছেন জামাতের যে নেতৃবৃন্দ দেলাওয়ার হোসেন সাঈদী সহ এবং বর্ষিয়া নেতা বর্ষিয়া নেতা গোলাম আজম, মৌলানা ইউসুফ সাহেব, নিজামী সাহেব, এদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা দিয়া ওই সমস্ত জালেম বিচারক দ্বারা বিচার করাইয়া এদেশের ইসলামী আন্দোলনকে স্তব্ধ করতে চাইছিল তারা। কিন্তু ওদের ফুৎকারে এই ইসলামী আন্দোলন, এই চক্রান্ত ইসলামী আন্দোলন আরো দ্বিগুণভাবে, আরো উৎপলভাবে বৃদ্ধি পেয়েছে। ওরা স্তব্ধ করতে পারে নাই। ওরা কিভাবে নিষ্পাস নির্যাতন হয়েছে, বাংলার ইতিহাস হয়েছে, মারা সন্তানেরা মার আত্মহত্যার ইতিহাস, বাংলার ইতিহাস হয়েছে অস্ত্রধারা স্ত্রীর, স্বামীহারা স্ত্রীর ইতিহাস, সন্তানদের এতিম করার ইতিহাস, আয়নাগারে নির্যাতনের ইতিহাস। এই ইতিহাসের বিরুদ্ধে যখন মানুষ বৈষম্য বিরোধী আন্দোলন আরম্ভ হয়, বৈষম্য বিরোধী আন্দোলনে মানে এক দফা আন্দোলনের হয়, আর এতে সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করছে এই দেশের জামাত শিবিরের লোকেরা। আপনারা দেখছেন এই অন্যায়ের বিরুদ্ধে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী অন্যায়ের বিরুদ্ধে সবসময় তফসির মানে হুঙ্কার ছাড়তেন। উনি ছিল আতঙ্ক, কোনো অপরাধ করে নাই। এরা ছিল, যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, এরা ছিল ছাত্র, নিজামী ছিল ছাত্র, মুজাহিদ ছাত্র ছিল, কামরুজ্জামান ছাত্র ছিল, জরিফ ছাত্র ছিল। এদের কোনো অপরাধ ছিল না। এই অপরাধগুলো তাদের তৈরি করা, বানোয়াট করে কারণ ইসলামী আন্দোলনকে স্তব্ধ করতে হবে, কোরআনের আন্দোলন স্তব্ধ করতে হবে, এতে ছিল তাদের চক্রান্ত। এই চক্রান্ত ছিল ভারতের চক্রান্ত, এই চক্রান্ত মোশাকের চক্রান্ত। এই চক্রান্তের সাথে আওয়ামী লীগ এই চক্রান্ত করে আমাদের প্রেস্তা মতো নেতৃবৃন্দকে হত্যা করেছে তারা। এবং দেলাওয়ার হোসেন সাঈদীকে আমি আমার ঢাকার বন্ধুদের সাথে দেখেছি, উনি বলছেন যে আমি যদি জেলখানা থেকে মুক্তি পাই তা আমি নিশ্চয়ই তফসির ময়দানে আমরা তফসির করতে পারবো। কিন্তু আল্লাহর কি অসীম খেলা, তাকে ওরা সহ্য করতে পারে নাই। ওরা সহ্য করে তারা তাদের প্রয়োজন দিয়া তাকে কারাগারে হসপিটালে নিয়ে তাদের মৃত্যুবরণ করতে হয়েছে। তার
আল্লাহ তাদের রূহ, আপনারা সবাই তার রুহুর মাগফিরাত কামনা করবেন। এখন সবচেয়ে বড় কথা হলো, যার জন্য দেলাওয়ার সাইদি জীবন দিল, যার জন্য নিজামী জীবন দিল, যার জন্য মুজাহিদ ভাই জীবন দিল, এরা যারা ছাত্র শিবিরের লোক জীবন দিল, 2000 লোকের লোক রক্তের স্রোতে সবুজ শ্যামল ভূমি রক্তে রঞ্জিত করলো, সেই ভূমিকে আজকে কোরআনের রাজ কায়েম না করতে পারলে এদেশের মানুষের মুক্তি আসবে না। তার জন্য 1941 সাল থেকে জামা সৃষ্টি থেকে বলতে আসছেন যে সৎ লোকের শাসন, কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। তা আপনার সৎ লোকের শাসন ছাড়া এদেশের যে তারা যে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে বাংলাদেশ থেকে, এই ধ্বংসস্তূপ থেকে উত্তরণের একমাত্র পথ কোরআনের আইন এবং সৎ লোকের শাসন। তা আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি যে আমরা শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য সন্তান শামীম সাইদিকে আমরা আমাদের ক্যান্ডিডেট হিসেবে পাইছি। প্রিয় ভাইরা,